পৃথিবীর অন্যতম শক্তিশালী সম্রাট আলেকজান্ডার তিনি চেয়েছিলেন সারা পৃথিবীর রাজা হইতে, এবং সেজন্য তিনি আসলে সারা পৃথিবীতে যুদ্ধ অভিযান পরিচালনা করেন এবং উনি প্রায় কিন্তু অর্ধ পৃথিবী জয় করেও ফেলেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত তিনি আর আসলে সারা পৃথিবীর রাজা হইতে পারেন নাই। তো বর্তমান সময়ে আমেরিকা তার যে রাজনৈতিক দর্শন গণতন্ত্র, সেই গণতন্ত্রের মাধ্যমে সে সারা পৃথিবীর রাজা হইতে চায়। এই যে গণতান্ত্রিক ব্যবস্থা, তারা মনে করে এই গণতান্ত্রিক ব্যবস্থাটা সারা পৃথিবীর সকল সভ্যতা এবং সকল সমাজ ব্যবস্থার জন্য একটি কার্যকরী রাজনৈতিক ব্যবস্থা। যে রাজনৈতিক ব্যবস্থা যার কোনো বিতর্ক করা যাবে না, যার কোনো কি বলে যে তার বিরুদ্ধে কিছু বলা যাবে না। হ্যাঁ, তার বিরুদ্ধে যে যা কিছু বলবে সেই জঙ্গি হয়ে যাবে। অন্য যে রাজনৈতিক দর্শন ব্যবস্থা, এই রাজনৈতিক দর্শন ব্যবস্থা আসলে তারা পছন্দ করে না। তারা মনে করে যে তাদের যে রাজনৈতিক দর্শন সেই রাজনৈতিক দর্শনটাই আসলে পৃথিবীর শ্রেষ্ঠ রাজনৈতিক দর্শন, সেটা যে সিভিলাইজেশনের জন্যই হোক না কেন। এখন আপনি চিন্তা করেন যে পৃথিবীর প্রত্যেকটা সিভিলাইজেশন বা সমাজ সভ্যতা প্রত্যেকটা কিন্তু আলাদা। প্রত্যেকের সমাজ ব্যবস্থা, প্রত্যেকের সংস্কৃতি, প্রত্যেকের কালচার, প্রত্যেকের খাওয়া দাওয়া, প্রত্যেকের পোশাক ব্যবস্থা সব কিছুই কিন্তু আসলে আলাদা আলাদা। এখন এই আলাদা আলাদা সব কিছুর যে মানে সমাজ ব্যবস্থা, এটার উপরে যখন আপনি একটি আইন, একটি নিয়মকানুন, এটি সবার উপরে যখন চালিয়ে দেবেন, সেটি কিন্তু আসলে ফ্রুটফুল হবে না। সো আমাদের দেশের ক্ষেত্রেও কিন্তু সেটা হয়েছে। আমি মনে করি বাংলাদেশের জন্য গণতন্ত্র কোনো ফ্রুটফুল রাজনৈতিক ব্যবস্থা নয়। কারণ এইখানে সবাই শিক্ষিত নয়, সবাই আসলে বাকস্বাধীনতার সঠিক চর্চা করে না, বরং এইখানে বাকস্বাধীনতার অপচর্চা হয়। এইখানে রাজনৈতিক ব্যবস্থার অপচর্চা হয়। হ্যাঁ, তো আমার কাছে মনে হয় যে গণতন্ত্র বাংলাদেশ সহ যেগুলো আসলে তৃতীয় বিশ্বের রাষ্ট্র আছে, সেগুলোর জন্য গণতন্ত্র কোনো ফ্রুটফুল কোনো রাজনৈতিক ব্যবস্থা নয়। এবং আমার কাছে মনে হয় গণতন্ত্র নিজেই আসলে একটা স্বৈরতন্ত্র। কারণ স্বৈরতন্ত্র কী করে? স্বৈরতন্ত্র মনে করে যে সে ছাড়া আর সবই খারাপ এবং সেই সর্বশ্রেষ্ঠ। যখন আসলে গণতন্ত্র রাজনৈতিক ব্যবস্থাটা নিজে মনে করছে যে সবচেয়ে শ্রেষ্ঠ রাজনৈতিক দর্শন, রাজনৈতিক ব্যবস্থা, তখন সেই কিন্তু আসলে একটি স্বৈরতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা হয়ে যাচ্ছে। তো আমি যদি আমেরিকার দিকে তাকাই, আমেরিকার মানুষও কিন্তু আসলে যে গণতন্ত্রের যে সঠিক চর্চাটা সেটা কিন্তু করতে পারে না। আপনি যদি চিন্তা করেন যে আমেরিকায় বলা হয় নারী স্বাধীনতার কথা, কিন্তু আপনি কি কখনো দেখছেন যে আমেরিকার প্রেসিডেন্ট মহিলা প্রেসিডেন্ট কখনো দেখেছেন? আমেরিকাতে কিন্তু কখনো নারী প্রেসিডেন্ট নির্বাচিত হয় না, বুঝছেন? কিন্তু পৃথিবীর অন্যান্য দেশে যখন নারী প্রেসিডেন্ট নির্বাচিত হয়, তখন তারা কি করে? তখন তারা কিন্তু এটাকে অ্যাপ্রিসিয়েট করে, তারা এটাকে সেলিব্রেট করে। কিন্তু তারা নিজেদের দেশে কখনোই নারী প্রেসিডেন্ট নির্বাচন করে না। কারণ কি জানেন? কারণ তারা মনে করে যে নারীরা আসলে পৃথিবীকে শাসন করার জন্য সর্বশ্রেষ্ঠ, একদম পৃথিবীকে শাসন করার জন্য উপযুক্ত নয়, বরং পৃথিবীকে শাসন করার জন্য একজন শক্তিমান পুরুষ শাসক দরকার, বুঝছেন? তো দিন শেষে তারা যতই আসলে নারী স্বাধীনতা বলুক না কেন, বা তারা যতই আসলে বাক স্বাধীনতার কথা বলুক না কেন, তারা দিন শেষে কিন্তু আসলে এইগুলো নিশ্চিত করতে পারে না। আপনি যদি আমেরিকার দিকে তাকান, সেখানে কৃষ্ণাঙ্গরা কিন্তু তাদের অধিকার চাইতে পারে না, অধিকারের কথা বলতে পারে না, বরং সেখানে আসলে একটা শ্বেতাঙ্গ সুপিরিয়রিটি সবসময়ই চলে। তো আমার কাছে মনে হয় যে গণতন্ত্র আসলে একটি ভুল রাজনৈতিক ব্যবস্থা, যে আমাদের বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের দেশগুলোর মতো। আপনি কি মনে করেন? কমেন্টে জানাই দেন।